ছট পুজো নিয়ে কথা বলছি আজকে, কারণ আমাদের এই কলকাতা শহরে ছট পুজোর খুব একটা সমারোহ উপস্থিত হয়, বাজি টাজিও ফাটানো হয়, সারা রাতেও চলে সে বাজি। যাই হোক, সে বাজি ফাটানোটা বড় কথা নয়, কিন্তু বাংলাদেশের যে মেয়েরা বিশেষত, তারা বোধহয় এত পরিশ্রম করতে পারবেন না যা আমাদের বিহারি ভাই, বিহারি বোনেরা, বিহারি মায়েরা যে পরিশ্রম করতে পারেন। ফলত বিহারেই কিন্তু এই ছট পুজোর প্রচলনটা সবচেয়ে বেশি। এমনকি পঞ্জিকাতেও, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে, এই দীপাবলির পরের যে ষষ্ঠীর দিনটা, সেদিন ছোট্ট করে লেখা থাকে ষষ্ঠী, সূর্য ষষ্ঠী, ব্র্যাকেটে বিহার। এটা একটা অদ্ভুত কথা। যাই হোক, বঙ্গদেশের যে কলকাতা, সেখানে যেটা সম্ভব সেটা নয় বলেই আমাদের আলস্য বলুন, যা বলুন, ঘরে বসে ব্রত কথা, ব্রত পালন, সেটা বঙ্গদেশের মেয়েরা খুব ভালো পারবেন। আর এই ছট পুজোটা যতই একটা শব্দ, পৌরুষেয় শব্দ হোক, পুরুষের মতো শব্দ হোক, ছট পুজো, এটার অন্য নাম প্রতিহার ষষ্ঠী, অন্য নাম নারী ষষ্ঠী। মেয়েরাই এখানে বেশি অংশ নেয়, পুরুষেরাও থাকেন, হোল ফ্যামিলি থাকে। এবং ছোট্ট ছোট্ট গাড়ি করে ছট পুজোর দিন, আমি তো ভাবি যে অত কলার কাঁদি লাগে ওদের, যারা পারেন না পুরো কাঁদি জোগাড় করতে, অল্প কলা নিয়েই যান, কুলো টাইপের একটা জিনিসের মধ্যে নিয়ে। কিন্তু একসঙ্গে এত কলার কাঁদি আপনি যদি কোনোদিন এন্টালির মুখে দাঁড়ান ছট পুজোর দিন, আমি অন্তত তাই দেখেছি 2-3 বার, এবং বাস থেকে নেমে পড়েছি দেখার জন্যে। সবাই খুব বিরক্ত হচ্ছে, গাড়ি আটকে আছে, সব ঠিক, কিন্তু দেখার মতো হচ্ছে। আমার ভাবনায় আসতো যে এত কলার কাঁদি কেন? এবং কলার কাঁদিটা এই জন্যেই বোধ হয়, আমার কেবলই মনে হয়, যে ছট পুজোর অন্যতম একটা ফল কিন্তু যে বাড়িতে শিশুরা ভালো থাকবে, অন্যান্য পুরুষ মানুষ যারা আছেন তারা সকলেই সংসারে ভালো থাকবে, তার জন্য সূর্যদেব আছেন, কিন্তু ওর সঙ্গে ছোটি মাইয়া বলে একজনের পুজো হয়, তিনি একেবারেই ষষ্ঠী দেবী। সেটা আমার প্রমাণের অপেক্ষায় রয়েছি। কিন্তু সেখানে কলাটা খুব ইম্পর্টেন্ট কেন? কলা ইজ আ সিম্বল, মানে ব্যানানা ইজ আ সিম্বল অফ মাল্টিপ্লিকেশন। আমাদের খেয়াল করে দেখুন যে ওই যে নবপত্রিকাটা হয় আমাদের দুর্গা পুজোর সময়, দেখুন সমস্ত জিনিসই আমাদের পুজো আর্চা সব ইন্টারকানেক্টেড। এমনকি ভেজিটেশনগুলো যেগুলো দেওয়া হয় ঠাকুরকে, সেগুলো কিন্তু ইন্টারকানেক্টেড। এখন এই যে কদলী বৃক্ষ, একটা পুরো কদলী বৃক্ষ, আমাদের কাঁদিটা থাকে না বটে, কিন্তু কলা গাছটা পুরো থাকে, যার সঙ্গে নবপত্রিকার অন্যান্য জিনিসগুলো, বেলের ডাল, দারিম্বের ডাল, অমুকের ডাল করে, এরকম 9টা ডাল একসঙ্গে করে নিয়ে যাওয়া হয় দেবী পূজায়, এবং দেবীর দক্ষিণ দিকে সেটা রাখা হয়। এবং পুজোর সময়ে নবদুর্গাবৈ নম বলতে হয়। হ্যাঁ, এই যে নবপত্রিকাবৈ, নবদুর্গাবৈ, তার মানে নবদুর্গার যে ভাবনা, এটা কিন্তু এই নবপত্রিকার ভাবনা থেকে, মেডিটেশন থেকে। সেখানে কদলী বৃক্ষের ব্যাপারটা কিন্তু মাল্টিপ্লিকেশন। এই কলার কাঁদিও কিন্তু তাই। এত এত কলার কাঁদি বঙ্গদেশে একদিনে কি করে জমা হয়, আমি খুবই অবাক হয়ে যাই তখন। তারপরেই ভাবি যে সেই যে রবীন্দ্রনাথ একটা ছড়া কোট করেছিলেন, তার পুরোনো দিনের ছড়ার হিসেবে কোট করেছিলেন, যে অসামান্য সেই কথাটা, যে হ্যাঁ দো গণেশের মা, তোর কলা বউকে দাগা দিও না, ওর একটা মোচা ফুললে পরে কত হবে ছানাপোনা। এই ব্যাপারটা কিন্তু
এই যে মাল্টিপ্লিকেশন, এই ব্যাপারটা কিন্তু কলার মধ্যে আছে। ছট পূজার কেন্দ্রভূমি বিহার, এর মধ্যে কোনো ভুল নেই। এবং বিহার সংলগ্ন যে এলাকা, উত্তরপ্রদেশের খানিকটা, ঝাড়খণ্ডের অনেকটাই, নেপালের খানিকটা, মানে যেটুকু বিহারের সঙ্গে লেগে আছে সেই দিকটা, এবং কোশি, গণ্ডকী, এইসব যে নদী টদী আছে সেসব জায়গায় প্রচুর পরিমাণ এই ছট পুজোর ব্যবস্থা হয়। আর কলকাতাতে আমাদের বাঙালিরা সেইভাবে অংশ নেন বলে আমি মনে করি না, কিন্তু তবু একটা সাড়ম্বর ছট পুজো আমরা দেখতে পাই, যেহেতু বিহারি ভাই বোনেরাও আমাদের এখানে বহু কাল ধরে আছেন, আজকে নয়, বহু কাল ধরে আছেন। হ্যাঁ, তো তারা ছট পুজো করেন। এখন তো ছট পুজোয় ছুটিও দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন এই যে ছট পূজার মধ্যে যে একটা পরাশক্তি যোগ হয়েছে, ছট পুজোর নাকি সূর্যের পূজা করা হয়। এইটা কেমন করে হয়, এটা আমার একটা খুব সন্দেহের জায়গা। অনন্ত ব্লগার আছেন, তারাও একই কথা বলেন। খবরের কাগজ, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমসের মতো, টাইমস অফ ইন্ডিয়ার মতো কাগজে সেসব জায়গায় বেরোয় যে সূর্যের পূজা হয়। এমনকি অনেকে সূর্য ষষ্ঠী বলে একটা নামও দিয়ে দিচ্ছেন। কিন্তু আমি এই জিনিসটায়, যেহেতু আমরা ওই গবেষণার জগতের লোক, তাতে লৌকিক যে আড়ম্বরগুলো সেগুলো আমাদের অত্যন্ত শ্রদ্ধার জায়গা। হ্যাঁ, কারণ লোকসাহিত্য, লোকচর্চা, লোক ব্যবহার নিয়েও তো আমাদের গবেষণার বিষয় থাকে। এবং সেখানে আমার একটা জিনিস খুব অবাক লাগে, যে ছট পুজোর দিন যে সূর্যের পূজা হয়, এটা আমার কাছে খুব একটা অবাক করা জায়গা। কেন অবাক করা জায়গা? যে দেখুন, খেয়াল করে, যে সূর্য বৈদিক কালের অন্যতম প্রধানতম দেবতা। বেদমন্ত্রে অগ্নি যদি একটা জায়গা পান একদম প্রধান দেবতা হিসেবে, কারণ ঋগ্বেদের প্রথম মন্ত্রটাই অগ্নি, অগ্নিমিড়ে পুরোহিতম, তারপরেই সূর্যের প্রভাব। এবং খেয়াল করে দেখুন, আমাদের যে ভগবান বিষ্ণু, সেই বিষ্ণু কিন্তু আদিত্য সূর্যের মধ্যে একজন, অর্থাৎ আমাদের যে দ্বাদশ আদিত্য তার মধ্যে একজন। দেখুন খেয়াল করে, স্বস্তি মন্ত্র যেটা বলা হয়, স্বস্তি নৈন্দ্র বৃদ্ধশ্রবা ইত্যাদি ইত্যাদি, তখন আদিত্যং বিষ্ণু সূর্যম, আদিত্যং, আদিত্য সূর্যের নাম, বিষ্ণু আদিত্যং বিষ্ণু, অর্থাৎ আদিত্য সূর্যরূপী বিষ্ণু, আদিত্যং বিষ্ণু সূর্যম ব্রহ্মাণঞ্চ বৃহস্পতি, বাদ দিন ব্রহ্মাণঞ্চ বৃহস্পতি, কিন্তু বিষ্ণু তিনিও কিন্তু সূর্যের মধ্যেই গণ্য। এবং বিশেষ করে নারায়ণের যে ধ্যান আছে, সেখানে দেখবেন যে ধিয়া সদা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট। এখন এই যে নারায়ণ সাবিত্রী মণ্ডলের মধ্যবর্তী নারায়ণ, তার মানে তিনি সূর্য স্বরূপ। আমাদের একজন মহাপণ্ডিত ছিলেন, সম্ভবত চিন্নস্বামী শাস্ত্রী, না হলে সীতারাম শাস্ত্রী, আমার এখন সেটা ভালো করে মনে নেই। তিনি বেদের সমস্ত দেবতার মন্ত্রগুলি সূর্য পর ব্যাখ্যা করতেন, অর্থাৎ কেন্দ্রবিন্দুতে সূর্য আছে এইভাবে ব্যাখ্যা করতেন। তার মনসিয়ানা কিছু কম ছিল না বেদে অন্তত। সেই জায়গায় আমার কাছে আশ্চর্য লাগে যে ছট পুজো, যেটা প্রায়ই আমরা লৌকিক বলে মনে করি, সেখানে যে দেবতা, সূর্যকে তো আমরা ভুলতে বসেছিলাম, তাই না? আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে আবির্ভাব, ত্রিমূর্তির আবির্ভাব বৈদিক যুগের পরে, সেখানে সূর্যের স্থান কোথায়? ইন্দ্র, যম, যারা সব বেদের শ্রেষ্ঠ দেবতা ছিলেন, কোথায়? তারা সব লুপ্ত হয়ে গেছিলেন। ইন্দ্র পূজা তো ধ্বংসই করে দিলেন আমাদের
গোপাল ও কৃষ্ণ, যার জন্য একটা অন্নকূট মহোৎসব হয়। ইন্দ্র সমস্ত মেঘ বৃষ্টি করছিলেন, তিনি গোবর্ধনে হাতে তুলে দাঁড়িয়ে রইলেন এবং সবাই সেখানে ছত্রছায়া থাকলো। ইন্দ্র কিছুই করতে পারলেন না, ইন্দ্র পূজা লুপ্ত হয়ে গেল। ইন্দ্র ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার অফ বেদাস, তার সম্বন্ধে কত কথা আছে, সূর্যের সম্বন্ধে কত কথা আছে, কিন্তু সূর্যের পরবর্তীকালে কোথায়? কিন্তু লক্ষণীয় ব্যাপার, সূর্য কিন্তু এই বিষ্ণুর মধ্যেও প্রবেশ করেছেন। সূর্য এতটাই ইম্পর্টেন্ট যে নট ইন্দ্র, সূর্য প্রবেশ করেছেন এবং অগ্নিও প্রবেশ করেছেন। সূর্য আর অগ্নির ব্যাপারটা কিরম একটা অদ্ভুতভাবে বলা হয়, যেটা কালিদাস বলেছেন, আমার সেই শ্লোকটা মনে পড়বে কিনা জানি না। কালিদাস বলছেন যে একদম প্রভাত বেলায় কমলিনীর মধ্যে যে সৌন্দর্য, লক্ষ্মী সৌন্দর্য থাকে, সেটাই সন্ধ্যাবেলায় চান্দ্রমসীম ভিক্ষাম, চাঁদের মধ্যে যায়। আবার অন্য এক জায়গায় বলছেন যে সকালবেলার যে সূর্যের মধ্যে যে তেজ, সেই তেজ কিন্তু প্রকাশ পায় সন্ধ্যাবেলায় যখন অগ্নি জ্বলে। তাহলে এই অগ্নি আর সূর্যের একটা সোয়াপ প্রাকৃতিকভাবেই এত ইম্পর্টেন্ট ছিল, যার ফলে সমস্ত বেদ সূর্য এবং অগ্নি নিয়ে একটা প্রাধান্য সূচনা করেছেন। সেই সূর্য, যে সূর্য বেদের মধ্যে প্রধানতম দেবতা, যে সূর্য গায়ত্রী মন্ত্রের আধ্যাত্মিক উদযাপন তৈরি করে, যে সূর্য এখনো পর্যন্ত প্রত্যেক পূজার আরম্ভে যে ধ্যান মন্ত্র আমরা তৈরি করি, যে জপা কুসুম সংকাশম কাশ্যপিয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রণতোষ্মি দিবাকর, সেই সূর্য ছট পূজার সময়, তাও আবার ষষ্ঠীর দিনে নির্দিষ্ট করে, কি করে বিহারের মতো একটা জায়গায়, শুধুমাত্র বিহার কোনো খারাপ জায়গা নয়, বিহারের মতো একটা জায়গায়, সেখানেই কেন্দ্রীভূত হলেন ছট পূজার অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে। এটা, এই লৌকিক ভাবনাটা আমাদের কাছে ভীষণ রহস্যজনক এবং অত্যন্ত আনন্দজনকও বটে। কোথায় কোনো বাংলায় তো আমাদের এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ছাড়া, কালী দেবী দুর্গা মনসা শীতলা ছাড়া আর কোথায় আমরা সূর্যের কথা পুজো করি? একটা জায়গায় ওড়িশার কোণারকে সূর্য মন্দির আছে, এটা ভাবুন। আমাদের এখানে সূর্য পূজা হচ্ছে, হয় না কোথাও। কিন্তু বিহারে এই ছট পূজার দিন সূর্যদেবের পূজা হয় এবং কত কিসিমে সেই পুজো হয়, আমি তার মধ্যে যাচ্ছি না, সেগুলো আপনারা যে কোনো জায়গায় পাবেন। কিন্তু এটা আমার কাছে রহস্যজনক যে উইকিপিডিয়া থেকে আরম্ভ করে সংবাদপত্রের তথাকথিত পণ্ডিত যারা এবং ব্লগার্স, তারা সকলেই অদ্ভুত অদ্ভুত ছট পূজা নিয়ে কথাবার্তা বলেছেন এবং এমন এমন সব রেফারেন্স দিয়েছেন যা আপনি ঘাঁটলে পরে দেখবেন কোথাও নেই। যেমন একটা কথা বলেন তারা, যে মহাভারতের দ্রৌপদী নাকি ছট পূজা করেছেন। সব জায়গায় আপনি ব্লগার্সদের দেখুন, উইকিপিডিয়া দেখুন, সব জায়গায় পাবেন মহাভারতের দ্রৌপদী তিনি ছট পূজা করেছেন। কীভাবে না, যখন বনবাসে আছেন তখন তিনি সূর্যের পূজা মানে ছট পূজা পালন করার পর রাজ্য লাভের, পাণ্ডবরা আবার রাজ্য ফিরে পাবেন, এই কথাটা নাকি পান। কিন্তু এই কথাটার কোনো ভিত্তি কিন্তু নেই, ওনারা কিছু দেখেনও নেই, কিছু জানেনও না। ছট পূজার প্রচলন তাই জন্য নাকি মহাভারতের কাল থেকেই আছে। আমি বলবো তা নয়, মহাভারতের কাল কেন, বেদের আমল থেকেই আছে ধরে নিন, কারণ সূর্য বেদের। তাহলে যদি সূর্যের উপর, তাহলে সেটা বেদের আমল থেকে। হঠাৎ করে মহাভারত বলে তার মর্যাদা বাড়ানোর কী প্রয়োজন? রামায়ণ বলে তার মর্যাদা বাড়ানোর কী প্রয়োজন? যেগুলো সত্য নয় সেগুলো বলছেন। হ্যাঁ,
এই লোকবিশ্বাসের উপরে আমার শ্রদ্ধা থাকলো যে দ্রৌপদী এরকম করেছিলেন। কিন্তু মহাভারতের যে ঘটনাটা আছে কীরকম জানেন, আমি জাস্ট একটু সত্যটা বলে দিই যে বনবাসকালে যখন ধৃতরাষ্ট্র দুর্যোধনের চাপে সেই পাশা খেলা হলো, তারপরে বনবাসে গেলেন তারা, সেখানে যুধিষ্ঠিরের সঙ্গে প্রচুর পরিমাণ ব্রাহ্মণরা, যারা ধৃতরাষ্ট্রের উপর রেগে তার রাজ্য ছেড়ে যুধিষ্ঠিরের পেছন পেছন চললেন। যুধিষ্ঠির বললেন, আমি আপনাদের খাওয়াবো কি বনের মধ্যে? বললেন যে কোনো অসুবিধে নেই, আমাদের নিজেদের খাবার আমরা নিজেরা জোগাড় করব, আপনার সঙ্গে আমরা শাস্ত্র কথা আলোচনা করব, আপনি সেই ব্যক্তি, আমরা আপনার সঙ্গেই যাব। এই সময়ে যুধিষ্ঠির নাকি ধৌম্য পুরোহিতকে বললেন যে আচ্ছা, ওনারা কিন্তু ধৌম্য পুরোহিতের নির্দেশ দেন, এই ব্লগার্স অ্যান্ড আদার্স, তারা বলেন যে ধৌম্য পুরোহিতের নির্দেশে দ্রৌপদী ছট পূজা করেছে। নো নো নো, কি হলো? ধৌম্য পুরোহিতই উপদেশ দিয়েছিলেন। কারণ যুধিষ্ঠির তার কাছে বললেন এই কথাটা যে এই যে এত এত ব্রাহ্মণ যতই বলুন ওরা নিজেরা খাবার জোগাড় করে নেবেন, কিন্তু আমরা থাকতেই সে ঋষিতুল্য ব্রাহ্মণদের খাবার আমরা থাকতেও ওনারা জোগাড় করবেন, এটা তো হতে পারে না, আমি কি করে খাবার জোগাড় করব? তখন ধৌম্য উপদেশ দিলেন যে তুমি সূর্যের ৭৮ শতনাম পাঠ করো। দেখুন, সূর্যের ১০৮ নাম, এই ৭৮ শতনাম মহাভারত থেকেই চলছে, এটা বলতেই পারে। জপ করার সময় ১০৮ বার জপ করি ইত্যাদি। যাই হোক, যুধিষ্ঠির ৭৮ শতনাম জপ করলেন, এবং সেটা কেন? বিপ্রার্থম আরাধিতবান সূর্যম অদ্ভুত দর্শনম। সেই অদ্ভুত দর্শন যে সূর্য, সহস্রাক্ষ সূর্য, সহস্র চক্ষু সূর্য, কিরণগুলোকেই তার চক্ষু বলা হয়। কারণ সূর্য উঠলে পরেই আমরা চোখ মেলি, আমাদের চৈতন্য সম্পাদন হয়, সূর্য এতটাই ইম্পর্টেন্ট। সেই জন্যে অদ্ভুত দর্শন, বিপ্রার্থম অর্থাৎ ব্রাহ্মণদের খাওয়ানোর জন্য যুধিষ্ঠির গঙ্গায় স্নান করে, হ্যাঁ এটা এখনও আছে, যারাই ছট পুজো করেন তারা গঙ্গা স্নান করুন, সামনে কাছে থাকা কোশি নদীতে স্নান করুন, গণ্ডকীতে স্নান করুন, করেন তারা। নদী জলের একটা বড় ভূমিকা আছে, এবং জলে দাঁড়িয়েই সূর্যের কাছে প্রার্থনা করেন, এটা মিলবে। কিন্তু যুধিষ্ঠির নয়, যুধিষ্ঠির দ্রৌপদী নয়, যুধিষ্ঠির করেছেন গঙ্গার জলে দাঁড়িয়ে স্নান করে শতনাম উচ্চারণ করলেন, সূর্য আবির্ভূত হয়ে যেটা করলেন, যেটা বৈষম্পায়ন, সেই সূর্যস্তুতির মাহাত্ম্য যেটা দিয়েছেন, যে তিনি একটি তামার থালা দিলেন যুধিষ্ঠিরকে, কিন্তু যে দ্রৌপদী যা রান্না করবেন সেই রান্নার জিনিসপত্র যদি এই থালার মধ্যে রাখা হয় তাহলে অক্ষয়্যম তে ভবিষ্যতি, অক্ষয়্যম মানে অক্ষয় হয়ে থাকবে, সেগুলো বাড়তেই থাকবে, যত লোক খেয়ে যাক ওটা চলবে। এবং দ্রৌপদী খেয়ে নেবার পর তাতে সামান্যতম বস্তু আর কিন্তু পাওয়া যাবে না। বাড়ির গৃহিণী, তিনি বিঘষাসী হবেন, সকলের খাওয়া হলে তিনি খাবেন, এই তার রীতি ছিল। এখন এইরকমভাবে রামায়ণে সীতার ওপরেও চেপেছে এই রকম জিনিসটা, যে তিনি নাকি দীপাবলির খবরই রামায়ণে পাওয়া যায় না ভালো করে। দ্বীপ নিশ্চয়ই জ্বলেছিল, রামচন্দ্র এসেছেন, দ্বীপ জ্বালা হয়েছিল রাস্তায় রাস্তায়, কোনো সন্দেহ নেই, আমরা ধরে নিলাম সেটাই দীপাবলি। কিন্তু সেই দীপাবলির 6th ডেতে সীতা একটা ছট পূজা করেছিলেন, তারপরে রামচন্দ্র রাজ্যের অভিষেক হলো, এই কথাটা ঠিক নয়। এই যে যুধিষ্ঠির সূর্য পূজা করলেন, সূর্যের ৭৮ শতনাম করলেন, সেখানে মাহাত্ম্য বলছেন বৈষম্পায়ন, পুত্রার্থী লভতে পুত্রম, ধনার্থী লভতে ধনম, বিদ্যার্থী চ লভেদ বিদ্যাম, বিদ্যার্থী বিদ্যা পাবে, পুরুষও অথবা স্ত্রিয়, পুরুষ বললেন এক বচনে, স্ত্রিয় বললেন বহু বচনে। দেখুন, সূর্য পূজার ক্ষেত্রেও ছট পূজাতে মেয়েরা বেশিরভাগ অংশ নেয়, পুরুষ কম থাকেন সেখানে। এখন এই যে পুত্রার্থী লভতে পুত্রম কথাটা খেয়াল করবেন, পুত্র দান করেন, তার মানে সেই কলা, তার মানে সেই মাল্টিপ্লিকেশন,
এগুলো একটু মাথায় রাখুন। কাজেই দ্রৌপদীর কথাটাও সত্য নয়। সীতা করেছিলেন ষষ্ঠী, দীপাবলি থেকে ষষ্ঠীর দিনে, শুক্লা ষষ্ঠীর দিনে তিনি করেছিলেন, এটাও সত্য নয়। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কর্ণও নাকি ছট পূজা করেছিলেন। আরে কর্ণ তো প্রতিদিন সূর্য পূজা করতেন, এটাই বিখ্যাত। তা একটা লাগিয়ে দিলেন আপনারা যে কর্ণও ছট পূজা করেছিলেন। দেখুন, এতে আমি ছট পূজাকে ছোট করছি না, কিন্তু সূর্য পূজাকে আপনারা ছোট করছেন। এটা করবেন না। সূর্য এমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তার জন্য একটা নির্দিষ্ট দিন আমাদের বিহারের মানুষেরা তৈরি করেছেন। এটা আমার কাছে এই লৌকিক আচারটাই যথেষ্ট ইম্পর্টেন্ট। সেখানে তাদের আমরা ধন্যবাদ দিতে পারি, তাদের মাহাত্ম্য সূচনা করতে পারি, কিন্তু তাদের মাহাত্ম্য লঘু করার জন্যে এই দ্রৌপদী, সীতা কিংবা কর্ণের উদাহরণ দেবেন না, তাতে তাদের মাহাত্ম্য নষ্ট হয়। একটা জিনিস হচ্ছে দেখার জিনিস, যে শব্দটা কিন্তু ছট, এইটা মাথায় রাখুন। শব্দটা হচ্ছে ছট। এই ছট কথাটা, এখানে আমি সত্যি কথাগুলো বলছি, আপনারা যদি আগেরটুকু নাও শোনেন, অন্তত এইটুকু শোনার দরকার, যে প্রথমেই ছট কথাটা আগে বিচার করুন, ভালোভাবে খেয়াল করুন। ছট মানে কি? সংস্কৃতে ছট শব্দটা হচ্ছে ষট, মূর্ধন্য স টয় হসন্ত, ষট প্রকার। হ্যাঁ, সংস্কৃতে যদি বলি ষড়ানন, কার্তিককে ষড়ানন বলা হয়, তাহলে ষট এই শব্দটা সন্ধি করলেই ওই আর একটা সেরিব্রাল আসে, টয়ের বদলে ডয় শূন্যরা আসে। এখন এই যে ছট কথাটা মূর্ধন্য শয় ট সংস্কৃত, এর থেকে প্রাকৃতাইজড, অর্থাৎ প্রাকৃত ভাষায় মূর্ধন্য স থেকে ছ আসে। দেখুন, আমাদের এখানেও ছয় বলি আমরা, কিন্তু ছয়টাও আমরা জোর করে বলি, আসলে ছটের টটা আমরা বাদই দিয়েছি, ওরা তো তাও টটা রেখেছে, ছট একেবারে অবিকল রেখে দিয়েছে। আমরা অন্তস্থ জটাকেও বাদ দিই। আপনারা কি মনে করেন আমি 6 দিন পরে যাব? আমরা কি 6 দিন পরে যাব বলি? 6 দিন পরে যাব চলতি ভাষায় বলি না। 6 মাস লাগবে কাজটা করতে বলি তো, এগুলো 6 মাস পরে হবে বলি তো। শুধু ছ এসে যায়, মূর্ধন্যস্বর জায়গায় ছ আমাদেরও আসে, বিহারেও আসে। তাহলে ছট মানে হচ্ছে ছয়। এখন এই ছয়ের ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখুন যে 6 সংখ্যাটা দেবতাদের মধ্যে কার সঙ্গে বেশি যায় এবং কত বেশি যায়, এটা আমাদের খেয়াল করতে হবে। ধরুন ভগবান শিব যদি ধরি, অন্য নাম বলছি না, পরে অন্য নাম বলবো, যে শিব কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিটা বরণ করেছেন, কিংবা আমরা তাকে বরণ করে নিয়েছি ওই দিন, শিব চতুর্দশী। খেয়াল করে দেখুন, সেটা কিন্তু কৃষ্ণা চতুর্দশী, এবং প্রত্যেক মাসের কৃষ্ণা চতুর্দশীও শিবের জন্য নির্দিষ্ট হয়েছে পরবর্তী সময়। অনেকে সোমবারকেও একটা দিন ধরেন এই শিবের উপোস করার জন্য। কৃষ্ণ অষ্টমী তিথিটাকে বরণ করে নিয়েছেন। তিনি দেখুন 8-এর ব্যাপারটা তার মধ্যে কর, তিনি অষ্টম গর্ভের সন্তান, তার 8 মাসে জন্ম হয়েছে, প্রিম্যাচিওর বেবি, এরকম অনেকে পুরাণেই আছে এরকম। আবার তার জন্মটাও কৃষ্ণ জন্মাষ্টমী তিথি, অষ্টমী তিথি। তাহলে ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী, জনমিলা যদুপুরে, এই তো যদুদের জায়গায় তিনি জন্মগ্রহণ করলেন। রামের জন্য রামনবমী আছে, নবমী আমরা বিখ্যাত করে দিয়েছি রামনবমী। বামনদের তার জন্য দ্বাদশী আছে, বামন দ্বাদশী।
নৃসিংহদেব তার জন্য চতুর্দশী আছে, এমনকি গণেশের জন্য চতুর্থী আছে। তাহলে 6টা কার জন্য আছে? সূর্যের জন্য কিন্তু 6 কোথাও নেই। সূর্য ষষ্ঠী সবাই বলে যাচ্ছে, একটা জায়গা স্মৃতিশাস্ত্র থেকে দেখাতে পারবেন না যে সূর্য ষষ্ঠী হচ্ছে। সূর্য বৈদিক দেবতা, তিনি প্রত্যক্ষ দেবতা বলে চিহ্নিত হয়েছেন। প্রত্যক্ষ দেবতা, তা মানে যে দেবতাকে আমরা দেখতে পাই। ইন্দ্র, চন্দ্র, যম, বরুণ, চন্দ্রকেও দেখতে পাই, কিন্তু যম, বরুণ ইত্যাদি কাউকে দেখতে পাই না। সূর্য প্রত্যক্ষ দেবতা, তার জন্যে ওই রকম একটা সাধারণ দিন নির্দিষ্ট করাই যায় না। রঘুনন্দন কার্তিক মাসটা, অর্থাৎ যে কার্তিক মাসে যে ষষ্ঠীতে, দীপান্বিতার পরে যে ষষ্ঠীতে, সেটা অবধারিতভাবে কার্তিক মাসে পড়বে, যখন এই সূর্য ষষ্ঠী বলছেন আপনারা, সেই দিন রঘুনন্দন স্মার্ত কোনো বিধি সূর্য ষষ্ঠীর দেননি। এমনকি আমি আপনাদের বলবো, এই সমস্ত যারা ব্লগার্স আছেন, যারা উইকিপিডিয়ার কাজ করেছেন, যারা খবরের কাগজে হিন্দুস্তান টাইমস, আমি সবগুলো দেখে কথা বলছি, সূর্য ষষ্ঠী বলে যাচ্ছে। আপনারা বরঞ্চ মিথিলার যে সমস্ত স্মৃতিশাস্ত্র, রঘুনন্দনকে বাদ দিন, তিনি তো বঙ্গদেশের লোক, বাদ দিন, কিন্তু হরিনাথের স্মৃতিসার এই জায়গাটা দেখুন। চণ্ডেশ্বর, মৈথিল চণ্ডেশ্বর, তিনি অলমোস্ট বৃদ্ধাপতির সময়ে ছিলেন। তার স্মৃতি রত্নাকর বলে বিখ্যাত গ্রন্থ আছে। কৃত্য চিন্তামণি, রঘুনন্দনের কৃত্যতত্ত্বের মধ্যেও এই ষষ্ঠীর কোনো উল্লেখ নেই। কার্তিক ষষ্ঠী, এই শুক্লা ষষ্ঠীর কোনো উল্লেখ নেই। সেখানে না হয় চণ্ডেশ্বরের কৃত্য চিন্তামণি থেকে আপনারা রেফারেন্স দিয়ে বার করে দিন, আপনাদের চরণে আমার প্রণাম থাকবে। আমি জানি না, তাই না? এবং এই সূর্য ষষ্ঠীর যে উদযাপন এই দিন হচ্ছে, সূর্য ষষ্ঠী বলে বেড়াচ্ছেন, এর একটা উদযাপনের উদাহরণ স্মৃতিশাস্ত্র থেকে দিন, কারণ তা দিতে হবে, কারণ সব জিনিস স্মৃতিশাস্ত্র অনুসারে চলে। এইসব বিধি নিয়ম ব্রত ধারণ সব স্মৃতিশাস্ত্র অনুসারে চলে। বরঞ্চ জয়কার দিন ওই বিহারী ভাই বোনেদের, যারা লৌকিকভাবে এই দিনটাকে সূর্যের দিন বলে চিহ্নিত করেছেন। কথাটা কিন্তু আবারও বলছি, ছট থেকে শট, এবং লক্ষণীয় ছটি মাইয়া, এই দিন ছটি মাইয়ার, তাহলে ছট ছটি, স্ত্রীলিঙ্গে ছটি, ছটি মাইয়া যিনি, তিনি কার্তিকের স্ত্রী দেবসেনা, যাকে আমরা ষষ্ঠী বলি। এটা ভাবুন, ছট ছটি। তাহলে যদি ছটিটাকে ইম্পর্টেন্স দেন, এবং মেয়েরা অত ইম্পর্টেন্স দেন, এবং বারবার তারা কিন্তু ছটের মাহাত্ম্যের মধ্যে এটা বলা আছে, সব শিশুরা ভালো থাকবে, তাতে অন্যান্য মানুষরা সূর্যদেবের কৃপায় ভালো থাকবে, কিন্তু ছটি মাইয়া তার সমস্ত কৃপায় সমস্ত বালকরা নিরোগ ভালো থাকবে। ষষ্ঠী, তিনি বালকেরই দেবতা। তাহলে ষষ্ঠীকে যদি এই ছটি হিসেবে ধরি, তাহলে ছটির বর তো ছট, সে লোকটা তো কার্তিক হওয়ার দরকার। এটা বুঝে দেখুন। এখন কার্তিককে আপনারা সূর্য বলে মানবেন কি না, তার প্রমাণ তো আমি দেব, আমার বিহারি ভাই বোনেদের জন্যই দেব। কি কারণে কার্তিককে আমরা সূর্য বলবো? এই কারণে যে দেখুন, সূর্য যদি বলি, এই সূর্য কিন্তু অন্যতম দেবতা, যে আমাদের শিব, শিবের বংশেই কিন্তু কার্তিক, যদি বংশ হিসেবে ধরেন। শিবের ছেলে হিসেবে নাই ধরলেন, ছেলে হিসেবে তো ধরতেই হবে কার্তিককে। যদিও তার নিজের যে শক্তি, সেটা আমি কার্তিক নিয়ে যখন বলেছি, একটু দয়া করে সেই ভিডিওটা দেখবেন। ষষ্ঠী নিয়ে যখন বলেছি, দয়া করে সেই ভিডিওটাও দেখবেন।
এইটা বলিনি, এটা আজকে ছট পুজোর ইম্পর্টেন্সটার জন্যেই এটা বলছি, যে সূর্যের সঙ্গে ভগবান রুদ্র শিব যিনি কীরকম, তাহলে তিনি হচ্ছেন দ্য মাস্টার অফ ডিস্ট্রাকশন। রুদ্র শিব তো ধ্বংসের দেবতা, অথচ সূর্য তো ধ্বংসের দেবতা নয়, তিনি সব সৃষ্টি করেন, কিন্তু সূর্যও এক অর্থে ধ্বংসেরও কারণ। অতিরিক্ত রোদ যদি ওঠে বৈশাখ মাসে, তেমন যদি হয়, তাহলে কৃষকের কি অবস্থা হয়? যদি বৃষ্টি না আসে তাহলে কি অবস্থা হয়? এটাও তো সর্ট অফ ডিস্ট্রাকশন। আর কেনই বা সূর্য বলবো না বিষ্ণুকে যে এই যে ভগবান বিশ্বরূপ দর্শনের মধ্যে সূর্যের মতো প্রতাপ, সেই বিশ্বরূপকে তো প্রথমেই সূর্যের মতো বলা হচ্ছে। রুদ্র শিব কীরকম? রুদ্র হচ্ছেন সূর্যের মতো এবং সোনার বরণ বিশিষ্ট, এবং কার্তিকও তাই। পরবর্তীকালে সেটা দেখাবো কেন। দেখুন যে ঋগ্বেদের মধ্যে বলা হচ্ছে, ইয়া রুদ্র শিবের সম্বন্ধে বলছেন, ইয়া শুক্র ইবা সূর্য, তিনি সূর্য, হিরণ্যমিবা রোচতে, তাকে সোনার মতো দেখা যায়। শ্রেষ্ঠ দেবানাং বসু, তিনি সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। এটা বলা হচ্ছে সমস্ত দেবতারা তার মধ্যে আশ্রয় গ্রহণ করেছেন। রুদ্র শিব যিনি সূর্য ইব, যা শুক্র ইব সূর্য, যাকে সোজা বলছেন সূর্য, যে রুদ্রদেব সূর্যের মতো দীপ্তিমান। আর কি? শুক্ল যজুর্বেদ, একটা বেদ নয়, শুক্ল যজুর্বেদ, মানে যাকে আপনারা যজুর্বেদ বলেন। যজুর্বেদের দুটো ভাগ, একটা শুক্ল যজুর্বেদ, একটা কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদের মধ্যে বলছেন, মানে যেটা বাদশনেই সংহিতা, সেখানে অসৌ ইয়স্তাম্র অরুণ উত বভ্রু সুমঙ্গল, এই যে তাম্রবর্ণ, অরুণ বর্ণ, পিঙ্গল বর্ণ সূর্য, আর যে সহস্র রুদ্র সমস্ত দিক ব্যাপ্ত করেন, তার ক্রোধ প্রশমন করতে চাই আমরা, যজুর্বেদ বলছেন। এখানে রুদ্র বলতে যে সূর্য রশ্মিকেই বোঝানো হচ্ছে, সেটা কে বলছেন? টিকাকার মহীধর, মোস্ট ইম্পর্টেন্ট টিকাকার, যিনি যজুর্বেদের টিকা করছেন, তিনি বলছেন এই রুদ্র কি? আদিত্য রূপেণ অত্র রুদ্র স্তুয়তে। এখানে রুদ্রকে আদিত্য রূপে অর্থাৎ সূর্য রূপে স্তব করা হচ্ছে। এবং সেই রুদ্র কিরকম? প্রত্যক্ষ রুদ্র রবি রূপ, বলে আসলে সূর্যই হচ্ছেন প্রত্যক্ষ রুদ্র, যার চেহারাটা হচ্ছে সূর্যের মতো, কারণ সূর্যকেই আমরা প্রত্যক্ষ দেখতে পাই। রুদ্রাহি এনম অভিমত দিক্ষু প্রাচ্যাদিষু শ্রিতা, সমস্ত দিক দেশ চারদিকে সূর্য কিরণ ছড়িয়ে যায় ব্যাপ্ত। কিরণ রূপেণ সহস্রশ অসংখ্যা, সূর্য কিরণের মতো এই রুদ্রও সহস্র রূপ, অসংখ্য। শুক্ল যজুর্বেদের আর একটা মন্ত্র, অসৌজ অবসরপতি নীলগ্রীব বিলোহিতা। আমি শিবের সময়ে এই নীলগ্রীবের কথায় এই কথাটা বলেছি। উতৈরং গোপা অদৃশ্রন, তারা গোপবালিকারা তাকে দেখেছিলেন, এর সঙ্গে কৃষ্ণও মিশে গেছেন, এবং তারা এই উদক হরণকারিণী, অর্থাৎ জলের কলসি কাঁখে নিয়ে গোপবালারা যাচ্ছিলেন, তারা এই নীলগ্রীব সূর্যকে দেখেছিলেন। সন্ধ্যার অস্তগামী সূর্যকে দেখে তারা মোহিত হয়েছিলেন। ভাবুন, আপনার রাসপঞ্চাধ্যায়ের মধ্যে যখন কৃষ্ণ ফিরছেন গোধূলি, সমস্ত গোধূলি গায়ে মেখে, তখন গোপীরা বলছেন
যে ওই যে সমস্ত ধুলো মেখে সন্ধ্যার সময় গোক্ষুর অর্থাৎ গরুর খুরে যে ধূলিকণা তৈরি হয়, তোমার চুলগুলি সমস্ত একেবারে ধূসর হয়ে যায় ধুলোয়, ধুলায় ধূসর নন্দকিশোর, তখন আমাদের তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে। দেখুন কোথায় কোন শুক্ল যজুর্বেদ আর কোথায় রাসমঞ্চাধ্যায়, কোথা থেকে কিভাবে নেওয়া হয় সব জিনিসটা। এই যে নীলগ্রীব, হেজলিট একটা অসামান্য কথা বলেছিলেন যে বিকেলবেলায় যখন গোয়ালিনী রমণীরা মাথায় দুধের ক্যান, হেজলিট তার যে বিশাল এসেস লিটারেচার আছে, উইলিয়াম হেজলিট, তিনি বলছেন যে প্রত্যেক মানুষই কবি। বলে যখন গোয়ালিনীরা দুধের ক্যান মাথায় নিয়ে ওই সন্ধ্যাবেলায় যখন লোকের বাড়ি বাড়ি দিতে যায়, তখন যে তাকে দেখে না সে কবি হয়ে যায়। ভাবুন একবার, এই জায়গাগুলো আমার খুব মিষ্টি লাগে, যার জন্যে এই গোপবালিকার কথা উল্লেখ করলাম যে নীলগ্রীব এটা কেমন। এখানে আবার মহিধর বলছেন অশৌচ আদিত্য অবসরপতি, আসলে নীলগ্রীব রুদ্র আসলে আদিত্য, অস্তকালীন সূর্য। তাহলে আমি এর দ্বারা অন্য বেশি কিছু প্রমাণ করতে চাইছি না, শুধু প্রমাণ করতে চাইছি যে সূর্যের যে উপাসনা করেন হয়তো নিজের অজ্ঞাতেই তারা আসলে রুদ্র শিবের উপাসনা করেন। এবং এটা মানতে হবে যে পুরাণে এবং তন্ত্রে সূর্য এবং রুদ্র একাকার হয়ে গেছেন। একাকী যশ্চরতি ব্রহ্মাণ্ড পুরাণ, একাকী যশ্চরতেষ সূর্যোসৌ রুদ্র উচ্চতে। যিনি একা চড়ে বেড়ান, সূর্য তো একা, তাই না? তিনি একাকী যে চড়ছেন এই সমগ্র পৃথিবীতে, ব্যাপ্ত হচ্ছেন একটু একটু করে। সূর্য অসৌ রুদ্র উচ্চতে, তাকেই রুদ্র বলে। এখানে কিন্তু উল্টো করে বলা হলো, সূর্যকেই রুদ্র বলে। এবং কূর্মপুরাণে সূর্যের স্তবটা শুনুন, ভূর্ভুবঃ স্বঃ স্ত্বম ওঙ্কার, তুমি ওঙ্কার, সর্ব শিবের নাম, তালব্য স বয়রেফ, সর্ব রুদ্র সনাতন পুরুষ সনমোহস্তম প্রণমামি কপর্দিনম, আমি কপর্দি শিবকে বন্দনা করছি। তমেব বিশ্বং বহুধা সদৃশং স্তূয়তে চ যৎ, বিশ্বকে তুমি সৃষ্টি করো। নমো রুদ্রায় সূর্যায় ত্বামহং শরণং গত। হে রুদ্র, হে সূর্য, আমি তোমার শরণ গ্রহণ করছি। এবারে আসি কার্তিকের কথায়, কেননা আমি উল্টো দিক থেকে যাচ্ছি। ছোটি মাইয়া ছট, তিনি অবধারিত হবে কার্তিক। এই রুদ্র শিবের কি ঘটনাটা ঘটলো কার্তিকের জন্মের সময়ে, রুদ্র শিব যে তেজ তার বেরিয়ে এলো পার্বতীর সহবাসে, সেই তেজ তিনি পার্বতীর গর্ভে নিক্ষিপ্ত হলো না, সেটা ধারণ করতে হলো অগ্নিকে সেটা গিলে ফেলতে হয়েছিল। যত্তৎ পীতম, তিনি পান করেছিলেন হুতাশনেনা স্কন্দং শুক্রং পিনাকিনা। পিনাকি সূর্য স্বরূপ পিনাকি, রুদ্র স্বরূপ পিনাকি শিব। তার যে স্কন্দম অর্থাৎ যেটা পড়ে যাচ্ছিল, যার থেকে কার্তিকের নাম স্কন্দ কার্তিকেয়। কার্তিকের মায়ের নাম পার্বতী স্কন্দ মাতা। স্কন্দং অর্থাৎ যেটা পড়ে যাচ্ছিল। তেনাক্রান্ত অভবৎ ব্রহ্মণ মন্দ তেজাহুতাসন। অগ্নি শিবের তেজ মুখের মধ্যে নিয়ে, কিন্তু
তিনি মন্দ তেজ হয়ে গেলেন, মানে অগ্নির তেজও কমে গেল, রুদ্রের তেজ এত, সূর্যরূপী রুদ্রের তেজ এত। এবং এইটা কিরকম কথা হলো যে এই যে বারবার বলছে এই যে স্কন্ন, এটা 6 বার স্কন্ন হয়েছিল, অর্থাৎ 6 বার এই তেজ ষটকৃত্য। এটা আছে কোথায়? এটা আছে আমাদের মহাভারতের মধ্যে। মহাভারতে যখন স্কন্দ শিবের জন্ম বর্ণনা করা হচ্ছে, তখন বলা হচ্ছে ষটকৃত্যস্তু নিক্ষিপ্তম অগ্নে রেত কুরুত্তম। হে কুরুত্তম, কুরুবংশের গৌরব সম্বোধন করছেন যে দেখো, যেহেতু ষটকৃত্য 6 বার এই রুদ্র শিবের তেজ অগ্নিতে ফেলা হয়েছিল, 6 বার, তস্মিন কুণ্ডে প্রতিপদ, তার মানে আমি ধরেই নিলাম না হয় যে এই যে অমাবস্যা দীপাবলির গেল তার পরের প্রতিপদ ধরেই নিলাম, সেই প্রতিপদে কামিন্যা সাহয়া তদা, অগ্নিস্ত্রী হচ্ছেন স্বাহা, তৎস্কন্নং তেজসা তত্র সংবৃতম জনয়ৎসুতম। সেই স্কন্ন তেজ, অর্থাৎ পড়ে যাওয়া যে তেজ শিবের, রুদ্র শিবের, ঋষিভি পূজিতম স্কন্নম অনয়ৎ স্কন্দতাং তত, তারপরে তার নাম হয়ে গেল স্কন্দ। লক্ষণীয়, ষটকৃত্য 6 বার। 6 জিনিসটা শুধু কার্তিকের জন্যেই ধরা আছে, কোনো সূর্য, কোনো কারোর জন্যে নয়। যেরকম ওই চতুর্দশী, নবমী একের জন্য ধরা, 6টা এত বেশি করে কার্তিকের জন্য ধরা যে সবার সেই তেজ স্কন্ন হলো। কার্তিক, তার 6টা মাথা, তিনি সরানন। 6 কৃত্তিকা তাকে স্তন্যপান করিয়েছিল, তার জন্যে তিনি স্বর্ণমাতুর, অর্থাৎ তাকে 6 মাতা তার আছে বলা হয়। সব 6 একসঙ্গে কার্তিকের মধ্যে যাচ্ছে। হ্যাঁ, এবং সেই কার্তিক যে জন্ম নিলেন তার চেহারাটা কিরকম? লোহিতাম্রে সুমহতি, লোহিত, অভ্রে সুমহতি, তাম্রে বলেছি, ভুল বলেছি, লোহিত আভ্রে সুহমতি, যেন সাদা মেঘের মধ্যে, ভাতি সূর্য ইবোদিত, ঠিক সূর্যের মতো তাকে দেখাচ্ছে। লক্ষ্য করলেন কি? নবোদিত যে সূর্যের মতো শোভা, সেটা কার্তিকের। নমস্তুতে, কার্তিকের স্কন্দপুরাণে এই এই মহাপণ্ডিতেরা স্কন্দপুরাণের উদাহরণ দিয়েছেন। কোথা থেকে দিয়েছেন তা বলতে পারছেন না, বলছেন স্কন্দপুরাণেও এরকম বলা আছে, সূর্য ষষ্ঠী না। নমস্তুতে কার্তিকের সম্বন্ধে, ব্রহ্মবিদাং বরায়, দিগম্বরায়াম বর সংস্থিতায়, যিনি দিগম্বর নন শিবের মতো কিন্তু অদিগম্বর। আমার ঋগ্বেদের মধ্যে যে হিরণ্যবর্ণ সূর্যের কথা বলেছিলাম রুদ্র শিবের জন্যে, রুদ্র শিবের বিশেষণ হিসেবে, দেখুন কার্তিকের বিশেষণ কি? হিরণ্যবর্ণায় হিরণ্যবাহবে নমো হিরণ্যায় হিরণ্য রেতসে। রেত মানে সেই যে স্কন্ন, সেটাও হিরণ্য রেতায়, হিরণ্য রেতসে। তাহলে হিরণ্য বর্ণ, সোনার মতো বরণ, সব রুদ্র শিবের বিশেষণগুলো কার্তিকের উপরে নেমে এলো। আর এই যে কার্তিক, সেটা তার 6 মাথা, আবার বলছেন, কেউ বলছেন দ্বাদশ ভুজ, কেউ বলছেন ষটভুজ। এরকমভাবে প্রতিমা নির্মাণ লক্ষণের মধ্যে আছে যে তাকে 2 হাতও দেওয়া যাবে, 6 হাতও দেওয়া যাবে, 12 হাতও দেওয়া যাবে। হ্যাঁ,
কার্তিকেয়ম প্রদক্ষ্যামি। মৎস্য পুরাণে কার্তিকের যে প্রতিমা বর্ণনা করা হচ্ছে কীরকম, কার্তিকেয়ম প্রবক্ষ্যামি তরুণাদিত্য সংপ্রভম। তরুণ আদিত্যের মতো তার যেন চেহারা হয়, প্রতিমা নির্মাণ হয়। আদিত্য মানে সূর্য, তাই না? আর এই কার্তিকের স্ত্রী হলেন দেবসেনা। এর কথাটা কিন্তু ব্লগাররা সবাই লিখছে, কিন্তু দেবসেনা কার্তিকের পত্নী। এবং দেবসেনা কে? দেবসেনা আসলে মহাভারতেই এই বর্ণনা আছে যে সমস্ত ইন্দ্রের যে সেনা, সেই সেনা দেবসেনা, সেই ইন্দ্রের সেনাবাহিনী তারা কার্তিককে পতিত্বে বরণ করলো, অর্থাৎ স্বামী হিসেবে বরণ করলো। অর্থাৎ কার্তিক যাতে স্বামী, তিনি হলেন দেবসেনা। শুধু নামটাই স্ত্রীলিঙ্গের দেবসেনা, আসলে বিপুল যে সৈন্যবাহিনী সেটা হচ্ছে দেবসেনা। তারা কিভাবে বলল? কার্তিকের জন্ম হয় তারকাসুর বধ করার জন্যেই, মহাদেবের এই রেতস্খলন ইত্যাদি ইত্যাদি। তারপরে কার্তিকের জন্ম, এবং সেই কার্তিককে দেবতাদের সৈন্যরা সকলে, যেটা দেবসেনা সকলে, তুমি আমাদের পতি। তাহলে কার্তিক কি দাঁড়ালেন? দেবতাদের সেনার পতি, তার মানে দেবসেনাপতি। একদিকে সেনাপতি আর একদিকে দেবসেনার পতি, অর্থাৎ ষষ্ঠীর স্বামী। আরে সেনার অধিকারী তো স্বামী, তাই না? তাকেও তো স্বামী বলা হয়, রাজাকে তো স্বামী বলা হচ্ছে, তাই না? স্বামী অমাত্য কৌটিল্যের অর্থশাস্ত্র। রাজা মানে স্বামী, অমাত্য ইত্যাদি, অমাত্য সহকারে আর কি। কি বলছেন এখানে? বলছেন, মহাভারত বলছেন, বিনিহত্যা তম সূর্য। সূর্য যেরকম অন্ধকার দূর করে, যথা ইহ অভ্যুদিতং তথা, সমস্ত অন্ধকার দূর করে সূর্য যেরকম উদয় হয়, অথৈনম অভ্যুৎসর্বা দেবসেনা সহস্রশ, সমস্ত সহস্র সহস্র দেবসেনা তাকে কি বললেন? অস্মাকং ত্বং পতি, তুমি আমাদের স্বামী, তুমি আমাদের স্বামী বলে ব্রবাণা সর্বত দিশা, চারদিক তাকে ঘিরে ফেললেন। যেন পার্বতীর সঙ্গে দেবসেনার পরিণয় হয়ে গেল, বিয়ে হয়ে গেল। পার্বতী কুমার কার্তিক, তার এক নাম কুমার, তার বিয়েই হয়নি। কিন্তু আমরা কল্পনা করেছি যে দেবসেনার সঙ্গে তার বিবাহ হয়েছে। যদা স্কন্দপতির্লব্ধ শাশ্বত দেবসেনয়া তদা তম আশ্রয়ত লক্ষ্মী স্বয়ং দেবী শরীরে। যখনই দেবসেনার সঙ্গে তার বিয়ে হলো, তখনই লক্ষ্মী দেবী তাকে শরীরই হয়ে যেন তাকে বরণ করলেন। অর্থাৎ সমস্ত শ্রী, ধনসম্পত্তি, সৌন্দর্য কার্তিকের মধ্যে প্রবেশ করল। আর দেবসেনার অপর নামই যে ষষ্ঠী, সেটা একেবারে প্রমাণিত হয়ে যাবে মহাভারত থেকেই। ষষ্ঠীং ইয়াং ব্রাহ্মণা প্রাহুর লক্ষ্মীর আসাম সুখপ্রদাম, যাকে ষষ্ঠী বলা হয়েছে তিনি কিন্তু দেবসেনা। হ্যাঁ, দেবসেনাই ষষ্ঠী। এবং সেটা কীরকমভাবে বলছেন? যে ষষ্ঠীর প্রতিপদে, প্রতিপদ দীপাবলির পরেই প্রতিপদটা ধরুন, সেটা প্রতিপদ মানে প্রথম, প্রথম দ্বিতীয়া তিথি, তৃতীয়া তিথি বলে। প্রথমটা তো আর কেউ প্রথমা বলে না, প্রতিপদ বলে। সেই প্রতিপদের যে কাঞ্চন কুণ্ড, সেখানে অগ্নিদেব, অগ্নিদেবের কথা বলা হচ্ছে, সূর্যের কথা বলা হচ্ছে, রুদ্র শিবের কথা বলা হচ্ছে। তার যে স্কন্য অর্থাৎ যে রেত পরিত্যাগ করেছিলেন, সেখান থেকে কুমারের জন্ম হলো সরবলে। ছেড়ে দিলাম সেসব কুমারের জন্ম কাহিনী, আপনারা কুমার দেখে নেবেন কার্তিক ভিডিও। তস্মিন কুণ্ডে প্রতিপদী, সেটা প্রতিপদ। কামিন্যা স্বাহয়া সহ, অগ্নির স্ত্রীও সেখানে ছিলেন।
তৎস্কন্নং তেজসা তত্র সংবৃতং জনয়ৎসুতম, সেই পুত্র জন্মালো। দ্বিতীয়া তিথিতে কি হলো? শিশুর আকার তৈরি হলো। তৃতীয়া তিথিতে শিশু হিসেবে তিনি প্রকাশিত হলেন। চতুর্থীতে তার অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে মানব রূপ তৈরি হয়ে গেল, তার নাম হলো গুহ, কার্তিকের এক নাম গুহ। দ্বিতীয়ায়াম, আমি শ্লোকগুলো আর পড়ছি না। তাহলে এই যে অঙ্গ প্রত্যঙ্গ জুটে গেল, চতুর্থ্যাম অভবৎ গুহ, চতুর্থীতে তাকে গুহ বলে ডাকা হতে আরম্ভ হলো। কেন গুহ বলে ডাকা হচ্ছে আমি বলছি না, এখানে সময় নেই। তারপর শুক্লা পঞ্চমীতে সমস্ত বিশ্বজগৎ এই সূর্যস্বরূপ কার্তিকেয়কে, রুদ্রস্বরূপ কার্তিকেয়কে পূজা করলেন। দেবসেনার সঙ্গে তার বিয়ে হয়েছে, সেটাও ডিস্ট্রাকশন তৈরি করবে, তারকাসুর বধ হবে। হ্যাঁ, এই পঞ্চমী গেল। আর ষষ্ঠীর দিনে কি হলো? দেবসেনার সঙ্গে তার বিবাহ হল। এবং সেটা কি? ষষ্ঠ্যাং কৃতার্থ অভূত যস্মাৎ তস্মাৎ ষষ্ঠী মহাতিথি। সেই জন্যে ষষ্ঠী তিথিটা মহাতিথি হয়ে গেল এই কারণে। এখন এই যে ষষ্ঠী, সেখানে পিতামহ ব্রহ্মা কার্তিকের অভিষেক করলেন, এবং দেবসেনা যে ষষ্ঠী, তার যে অপর নাম, তিনি কি বললেন? আমি ষষ্ঠাংশা প্রকৃতির, তিনিও ষষ্ঠ বলছেন, প্রকৃতির যে ষষ্ঠ অংশ, তার থেকে আমি ষষ্ঠী হয়েছি। প্রকৃতি মানে মহাপ্রকৃতি, যাকে অম্বিকা বলা হয়, দুর্গা বলা হয়, কালী বলা হয়। প্রকৃতি স্ত্বাং হি সর্বত্র, মহালয়াতে শুনবেন। তাহলে ষষ্ঠাংশা প্রকৃতির যাচ সাচ ষষ্ঠী প্রকৃতিতা। তাহলে যে ষষ্ঠী প্রকৃতির ষষ্ঠাংশ জাত, এখানেও 6। বালকাধিষ্ঠাত্রী দেবী, বালকের অধিষ্ঠাত্রী দেবী। বিষ্ণু মায়া চ বালদা, পুত্র উৎপন্ন করেন ষষ্ঠীর কৃপা হলে। মাতৃকাসু চ বিখ্যাতা দেবসেনা অভিধাচসা, তার নাম দেবসেনা। প্রাণাধিক প্রিয়াসাধ্যি স্কন্ধ ভারজাত সুব্রতা। তাহলে প্রথমে ষষ্ঠাংশা প্রকৃতির জাত ষষ্ঠী, তারপরেই বলা হলো সেই ষষ্ঠী হলেন দেবসেনা। আমরা মনে করি এই যে 6টি মাইয়া, এটা একেবারেই দেবসেনা কিংবা ষষ্ঠী বলে চিহ্নিত হয়েছেন, এবং সেটা ব্লগাররাও করেছেন, উইকিপিডিয়াও করেছে, অমুকে তমুকেও করেছে। কিন্তু কারণটা কেউ বলছেন না যে ষষ্ঠীর স্বামী কিন্তু ছট, তিনি রুদ্রশিবের পুত্র স্কন্দ কার্তিকেয়, অর্থাৎ 6 নামটা তার সঙ্গেই জোড়া আছে একেবারে। কেন বলি এটা? তার একটা হেতু আমি বলি, যে 6 নামটা কার্তিক অন্য কোনো দেবতা এত জায়গা পাননি, যে কীরকমভাবে তার 12 মাসের যত শুক্লা, আপনি তো দীপান্বিতার পরেরটা ধরছেন, 12 মাসের যত শুক্লা ষষ্ঠী আছে, সব তিথিতেই একটা করে ষষ্ঠী পূজার ব্যবস্থা আছে। কীরকম? এটা আপনারা সবাই জানবেন। বৈশাখে ধুলা ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, এটা রঘুনন্দন পর্যন্ত ধরেছেন। জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী গেল, এই অরণ্য ষষ্ঠীকেই জামাই ষষ্ঠীও বলা হচ্ছে। হ্যাঁ, কেন অরণ্য ষষ্ঠীর দিনই জামাই ষষ্ঠী, সে কথা বলতে গেলে আমার খুব হাসিও পাবে। আষাঢ়ে কোড়া ষষ্ঠী, অনেকে এটাকে অন্যরকম নামও একটা বলেন, কোড়া, কয়কার ড শূন্য র, কোড়া ষষ্ঠী। শ্রাবণে লোটন ষষ্ঠী, ভাদ্রে মন্থন ষষ্ঠী, আশ্বিনে তো দুর্গা ষষ্ঠী বিখ্যাত, তাই না? কার্তিকে গোট ষষ্ঠী। ভাবুন,
হয়তো গোটা খায় সেদিন। অগ্রহায়ণে মূলা ষষ্ঠী, পৌষে পাটাই ষষ্ঠী, মাঘে শীতলা ষষ্ঠী। শীতলার সঙ্গে কিন্তু ষষ্ঠীর অনেক মিল আছে, মনসার সঙ্গেও আছে। কার্তিকে পাড়াই ষষ্ঠী, মাঘে শীতলা ষষ্ঠী, ফাল্গুনে অশোক ষষ্ঠী মানে অশোকা ষষ্ঠী, চৈত্রে লাল ষষ্ঠী। তাহলে এতগুলো ষষ্ঠী কি কোনো দেবতার জন্য আছে যাতে ষষ্ঠীর স্বামী ছট কার্তিক অথবা রুদ্রশিব অথবা সূর্যরূপী রুদ্রশিব, যে সূর্যের পুজো হয় এই দিন জলে দাঁড়িয়ে। সকলকে ধন্যবাদ।